আজকে বাজার থেকে এই সুন্দর বেগুনটা কিনে আনা হয়েছে। এখন এই বেগুনটা ভাজা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এখন বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তবে চাক চাক করে বেগুনটা কেটে নিতে হবে। বেগুনটা ফালি করে কেটে নিতেও পারো। আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নেব। 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে বেগুনগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। পুরো মশলাগুলো বেগুনের সাথে মিশে যাবে। আমার কাছে বেগুন ভাজির চাইতে বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন। চাইলে এর সাথে সরিষার তেলও অ্যাড করে নিতে পারো। এরপর আরেকটু মাখিয়ে নিব। এখন আমি বেগুনগুলোকে এভাবে 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। এতে করে মশলাগুলো বেগুনের সাথে মিশে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আসলাম 1 ঘন্টা পর। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। চাইলে বেগুনগুলো সাথে সাথে ভেজে নিতে পারো। আমাদের বাড়িতে এভাবে বেগুন ভাজা করা হয়। দিচ্ছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। আজকে রোদের তাপটা অনেক বেশি ছিল, জন্য তেলের পরিমাণটা বোঝা যাচ্ছে না। গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেগুনগুলো নিয়ে নিব। পুরো বেগুনই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব করে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এক সাইড ভাজা হয়েছে কিনা দেখে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উল্টিয়ে নেব। সবগুলো বেগুনই উল্টিয়ে দিচ্ছি। আমার কাছে তো বেগুন ভাজা অনেক মজা লাগে খেতে। সবচাইতে ভালো লাগে গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে। গরম ভাতের সাথে বেগুন ভাজা আর বেগুন ভাজার তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে খুবই বেশি মজা লাগে। পরপর বেগুনগুলো উল্টিয়ে নিচ্ছি। চুলায় রান্না করলে আগুনের অনেক তাপ, এতে করে কড়াইয়ের সাথে বেগুনগুলো লেগে যেতে পারে। তাহলে আর বেগুন ভাজা খেতে তেমন একটা মজা লাগবে। বাড়িতে সবাই বেগুন ভাজা খেতে অনেক পছন্দ করে। প্রতি সপ্তাহে একদিন হলেও আমাদের বাড়িতে বেগুন ভাজা থাকবে। বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। চুলায় রান্না করলে রান্নাগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো মাটির চুলায় রান্না করা সব খাবারই খেতে খুবই অসাধারণ লাগে। আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এর মতো লাগবে, তাহলে আমার বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। খাবারগুলো রান্না করলে আমার অনেক বেশি ক্ষুধা লাগে। মনে হয় কখন ভাজা শেষ হবে আর কখন ভাত খাবো। বেগুন ভাজা প্রায় হয়ে গেছে। উল্টিয়ে তারপর বেগুন ভাজাগুলো চুলা থেকে নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নেব। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।